মদিনার মসজিদে নববীর ভিতরে হামাইন এখন তো মাশাআল্লাহ মসজিদে নববী কত বড়, কয়েক লক্ষ মানুষে একলগে নামাজ পড়তে পারে। তো আল্লাহর রসুলের জমানাত তত বড় আসিল না, আল্লাহর রসুলের জমানাত অত কিতা আসিল না, বড় আসিল না। নবীদের জমানাত মসজিদে নববী কতখান বড় আসিল এটার কিন্তু সীমারেখা এখনো মসজিদে নববী চিহ্নিত আছে। কিলা চিহ্নিত আছে? কুটার মাথাতে লেখা আছে হদ্দু মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের জমানাত মসজিদ ও পর্যন্ত আসিল আর বাকি বাদু পরে বাড়ানিস। এখন জানতেন ইকান সিনইন আল্লাহর রসুলের জমানাত কত বড় মসজিদ আসিল, কতখান আসিল। ইকানোর ভিতরে দুই রেখাত নমাজ পড়লে ওই তো পারে না উল্লাহ খান ইন্ন নবীদের কদম মোবারক পড়স। মাথো না মাথো না মাথো না, হ্যাঁ অন্য বইয়া তিলাওয়াত করের ওই তো পারে ও জায়গাখানো আল্লাহর রসুলে বইয়া তিলাওয়াত করছেন, ওই তো পারে ও জায়গাখানো আল্লাহর রসুলের কদম মোবারকর বরকত লাগছে। অনর মধ্যে বইয়া তিলাওয়াত করা, ওইনর মধ্যে বইয়া আল্লাহর কাছে রুনাজারি করা, অনর মধ্যে বইয়া আল্লাহর জাতরে ইয়াদ করা, এটা ভাগ্যর ব্যাপার নাইনি। আল্লাহ তুমি মাহবুদে আমরারে বারবার হরমাইন শরীফাইনের জিয়ারত নসিব করো, আমিন হকলে আমিন খ। আল্লাহ আমরারে বারবার হরমাইন শরীফাইনের জিয়ারত নসিব করো। আয় আল্লাহ তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি যাইতে হইলে ধনী আর গরিবর কোনো প্রশ্ন নাই। তুমি দাওয়াত দিলাইলে বন্দা হাজির হওয়া একবারে সুযোগ জীব। তুমি আল্লাহ আমরারে বারবার দাওয়াত খান দেও, হো আমিন। বন্দারে যদি আল্লাহ দাওয়াত দিলায় তার বাড়ির মেহমান বানাইলায় নিয়া, আর যেন মেহমান গেছইন এই মেজবানোর যদি শান রে রক্ষা করিয়া নিষ্পাপ হিসাবে বাড়ি দিবা। নবীজি ফরমান মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। হে ফিরিয়াইব ওলা খান জেলা খান তার মার ফেট তাকি নিষ্পাপ জন্ম নিছিল। সুবহানাল্লাহ। সন্তান যখন মার ফেট তাকি নিষ্পাপ জন্ম নেয় এই সময় সন্তানের কোনো অপরাধ নাই, কোনো অপরাধ পাতো না, কোনো অপরাধ। ও যেন ছোট বাচ্চাইন যেন ছোট বাচ্চাই তোর ভাই চাইতে পালা লাগে না বুড়া লাগে? মাতো না। বুয়া শিকিলেইছে এক বাচ্চা, এক ফলা দুই ফলা দেওয়া আরম্ভ করে দিছে এক বাচ্চা। আচ্ছা এগুলো ভাই চাইতে পালা লাগেনি? মাতো না দেখি বালা লাগেনি? এগুরে সুযোগ পাইলে একবার খুলে লইতে বালা লাগে, এগুরে তোমার বুকুর ভিতরে হারাইয়া এক জাতা মারতেও বালা লাগে, এগুর গাল সিমটা একটা লাই লাই মারতেও মজা লাগে, লাগেন না লাগে না? এই সকল মানুষের এই বাচ্চাই তোর ভাই মায়া খেনে, ই ছোট বাচ্চাই তোর ভাই মায়া খেনে। সুবহানাল্লাহ। ইতার ভাই মায়ার কারণ হইল ইতার মস্তিষ্কত কোনো বেড়াচেরা নাই। আমরা জানি নকল আছি কত বেড়াচেরা ভিতরে আছে নি না নাই? খেয়রর আছে বারোইয়া গে জমিন ওখান দখল করতাম, খেয়রর আছে বারোইয়া গে আইলগু ঠেলিতাম, খেয়রর আছে বারোইয়া দোকানদারি করতাম, খেয়রর আছে লাভ করতাম। কত জাত পরিকল্পনা আমরার মস্তিষ্কত আছে নি না নাই? ছোট বাচ্চাই তোর কোনো ইতা কোনটা বেড়াচেরা নেই, একবারে ফেরে। এর কারণে তো ছোট বাচ্চাইন তো রে বুয়া শিকিলাইছে তারে যেখান দিবাই ওখান তার ইয়াই দয়, ওখান তার তাকে হরাইলাও হে ফাউরিলে, আর ইকান জানে না। এর কারণে এরার দেমাগ তাকে ফ্রেশ চাইতে তারার বাই বালা লাগে, চাইতে তারার বাই মজা লাগে, কারণ ইতার মাঝে কোনো ভেজাল নাই। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। এর কারণে ছোট বাচ্চাইন তোরে আল্লাহর রসুলেও মায়া করতা, আল্লাহর রসুলে কিতা করতা? মাতন আল্লাহর রসুলে কিতা করতা? মায়া করতা। আল্লাহর রসুলে কিতা করতা? একদিন আল্লাহর রসুলে খুতবা দিতিরা মিম্বর দাঁড়াইয়া, আর তার নাতি আইয়া হামাই গেছেন মসজিদ। সুবহানাল্লাহ। আর ছোট বাচ্চা দৌড়া দৌড়ি করা নবী দিলাম মিয়া নাতিরে কুলো লইয়া খুতবা দিছেন, নাতিরে কুলো লইয়া কিতা করছেন? খুতবা দিছেন। ছোট বাচ্চাইন তোরে ওলা মায়া করতা আল্লাহর রসুল। একবার হাসান আর হুসাইন তাই কইলা নানি বলে ইয়া আল্লাহ গুড়া ছড়িতাম, আল্লাহর রসুল গেছেন সজিদাত, আর নাতিয়া ইয়া ফিটে উঠিয়া কয় গুড়া ছড়িতাম। সুবহানাল্লাহ। এখন নানারে গুড়া ছড়িতাই, নানা কোন নানা? জাইনুল্লাহ সরওয়ারে কায়নাত ফখরুল মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইদিকে আমার আল্লাহ জানাইয়া দেখো আমার হাবিব
রব্বি আপনার নাতি অকল গুড়া চড়বার লাগে আপনার ফিটি তুলিছেন আপনি তো সৈদাত পড়ি এখন কইতরা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা। যত সময় তারার গুড়া চড়ার ওয়ামা মিটছে না অত সময় আপনি ওলাখান তাকিয়া খালি সুবহান রব্বিয়াল আলা হইতে থাক। এর কারণে ছোটো বাচ্চাইন্তরে কোনো সময় কষ্ট দিতে নাই, ছোটো বাচ্চাইন্তরে মায়া কর্তা আদর কর্তা। আর অভিভাবক যারা আছি বাচ্চাইন্তরা বড় হওয়ার বাদে সামান্য ব্যতিক্রম করলে অনেক সময় কোনো মায় কোনো বাপে বাচ্চারে অভিশাপ দিলাইন বদুয়া দিলাইন। দোয়াই আল্লাহর বাচ্চাইন্তরে অভিশাপ দিও না। বাচ্চা হিসাবে কোনো সময় না বুঝিয়া তোমার লাগি অভদ্র আচরণ করিলি তো পারে, তুমি তার হেদায়তর দোয়া করো, সুন্দর ব্যবহার হিকবার দোয়া করো, টাটা ফোড়ক আর ওতা হরক ইথা বদুয়া কোনো সময় দিও না। কারণ যদি ইলা বদুয়া দিলাও তো একদিন না একদিন এটা বুক করা লাগবো, তখন তো আপনারই কষ্ট হইব। এর কারণে বাচ্চাইতে যদি কোনো সময় কোনো অশালীন আচরণ করিলেন অভদ্র আচরণ করিলেন বদুয়া দিও না। ওখান হইতে পারো আল্লাহ আমার অগুতায় বুঝেন না রে বা অগুতারে বুঝ হারাইয়া দেও, অগুতারে কিতা করিয়া দেও বুঝ হারাইয়া দেও। আল্লাহ দোয়া করতায় এগুলো টাটা ফোড়ক মরকিয়ে ধরক আরো কতটা গাঁওগ্রাম হই না নিবা ইতা খেয়ে হইতাম না। চেষ্টা করুন না ইনশাল্লাহ। এ আমার মা বোনেরা তুমি তাই কিয়াল করো, কারণ 10 মাস 10 দিন বাচ্চারে ফেটো লইয়া চক্কর দিছো, কত কষ্ট স্বীকার করছো। আর এই বাচ্চা বড় ইয়া না বুঝিয়া তোরা ব্যবহার খারাপ করে লিছে। বদুয়া খান আল্লাহর বাস্তে দিও না, বরঞ্চ বদুয়ার জায়গা তুমি তার লাগি নেক দোয়া করিলাও। তুমি যদি তার লাগি নেক দোয়া করিলাও তে তোমার দোয়াইটা আল্লাহ কবুল করে দিব। আস্তে আস্তে বাচ্চাইটা তোমার ফরমাবর্তার বনি দিব, আস্তে আস্তে বাচ্চাইটা তোমার কথা শুনা আরম্ভ করে দিব। আল্লাহু আকবার, হকলে কো আল্লাহু আকবার, আর জোরে কো আল্লাহু আকবার। আর কিছু বাচ্চাইন যারা বড় হয়ে যায়, বড় হওয়ার বাদে বুঝিলেন বলতে মায়ার বাপে কোনটা বুধ ভাইতরা না তারা উসারা বুঝিলেন। এর কারণে এরা খালি উল্টা করে। আর মাশাআল্লাহ বিয়া শাদি দেওয়ার বাদে যেমনে ফুবর করো দেয় আর ফুসমর করো খবর ছাড়ি দিয়ে ইলাও কিছু ডাকাইতে হলে আসইনি না নাই, আসইনি না নাই। 10 মাস 10 দিন মায়ে ফেটলিয়া চক্কর দিলা, আর এর বাদে তোমারে 2 বছর রক্ত চুষা দুধ ফান করাইয়া লালন ফালন করলা, কত পেশাব পায়খানা মার কুলো করছো, একদিনও মাই ইটা মারি ফেলাইছই না। আজ তোমার আত বড় হয়ে গেছে, তোমার ফাও বড় হয়ে গেছে, তোমার বহুত শক্তি হয়ে গেছে। আর এখন তুমি মাত তাকি দূরত্ব বজায় রাখিয়া চল রায়, বাবার তাকি দূরত্ব বজায় রাখিয়া চল রায়। না না না, মা বাপ যদি বেজার হয়ে যায় আর তুমি 5 ওয়াক্তর নমাজি বনি দাও, এখানে ফির সাহেব তুমি বনি দাও, তার বাদেও বেহেশত যাওয়া সম্ভব নাই। নবী দিয়ে ফরমাইন রেদার রব্বে রেদাল ওয়ালিদাইন সখতুর রব্বে সখতুল ওয়ালিদাইন। মা বাপর রেজামন্দি আল্লাহর রেজামন্দি। এর কারণে মা বাপর সাথে অশালীন আচরণ করতে নাই। আল্লাহ আমরার যারার মা বাপ কবরবাসী বনি গেছেন কবর দে বেহেশতর বাগান বানাইয়া দে হকলে মর্তা আমিন হয়। আর যারার মা বাপ অথবা 2 জনের মাঝ থেকে একজন জীবিত আছেন আল্লাহ বেশরি তারার খিদমত করবার তৌফিক দেও, হায়াতরে লম্পা করি দেও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাহতারাম হাজিরিন ইকরাম, আমি আপনাদের সামনে পরবর্তীকারী আলমের কালামে মজিদর প্রায় 6666 আয়াতের মধ্যে থাকি ছোট্ট একখানা আয়াতে করিমা তিলাওয়াত করেছি। আর আপনার নবী আমার নবী বিশ্ব নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববিয়ত থাকি ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি। আয়াতে করিমার হাদিসে পাকের সামনে রাখিয়া মুখতসর আলোচনা করিয়া আমার কথারে আমি ইতি টানার চেষ্টা করিম। তবে অন্য এখান কথা আরো ফাঁকেদি হইয়া যাই গিয়া, কোনো মানুষ হয়তো শয়তানোর দুকাত ফড়িয়া অথবা নফসর দুকাত ফড়িয়া অথবা স্ত্রী মাহতরমার প্ররোচনাত ফড়িয়া মা বাপর লাগি অভদ্র ব্যবহার করে লিছো, মা বাপর লাগিয়া অভদ্র ব্যবহার করে লিছো। আর আই ও মা আর বাপ খবরবাসী বনি গেছেন তুমি তান থাকি মাফি দুনিয়াত থাকতে লইছ না। এইন মুক্তি পাইবার ব্যবস্থা হইল তুমি মা বাপর কবরর খান্দাত কিয়া বেশ করি চকুর ফানি ফেলাইয়া খান্দ, নমাজ ফড়িয়া মা বাপর মাগফিরতর দোয়া করতে থাকো, তিলাওয়াত করিয়া মা বাবার দরজা বুলন্দির দোয়া করতে থাকো। ওল্লা খান যদি খরি লইতে পারো আর আল্লাহ তোমার মা বাপরে ওল্লা খান স্টেজও মেহরবানি করি নিয়ে গিয়া, তাহলে তুমি যে অপরাধ যেখানে করছো এখানে আল্লাহ কিয়ামতের দিন মা বাপরে ফাউরাই লিব আর তুমি মাঝে দি মুক্তি পাই লিবাই। আর নাই মুক্তি পাইবার কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই।
বাই হল দোস্ত হল বুজুর্গ হল মা বাপর কবরর খান্দাত খাড়াইয়া সন্তানে যখন হয় গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহর রহমতে জুস মারি দে আল্লাহর রহমতে জুস মারি দে এর কারণে মাঝে মাঝে কবরিস্তানের খান্দাত যাইবাই মা বাবার কবর জিয়ারত করবাই দাদা দাদির কবর জিয়ারত করবাই হাই রে হাই দাদা আর দাদি নাতির লগে দাদা দাদির কত মায়া দাদা দাদির খান্দ উঠিয়া নাতি কত নাচিস কিন্তু ও দাদা আড়াইয়াত মাটির নিচে ও দাদি আড়াইয়াত মাটির নিচে মাস যায় বরস যায় একবার তা খবর খান্দাত খাড়াইবার গিয়ে আমরা সুযোগ পাই না ফুরসত পাই না এটা বড় নিমুখ হারামি এটা বড় নিমুখ হারামি এটা বড় নিমুখ হারামি আমি যদি আমার দাদা দাদির কবরে জিয়ারত করি আমি যদি আমার মা বাবার কবরে জিয়ারত করি আমি কবর যাওয়ার বাদে আমার সন্তানে ওইভাবে আমার জিয়ারত করবো আমার লাগে দোয়া করবো ঠিক না বেটি আমরার মধ্যে এই মিজাজ এখানে পাল্টি গেছে মিজাজ পাল্টি গেছে জিয়ারতর মিজাজ একবারে পাল্টি গেছে জিয়ারতর মিজাজ একবারে পাল্টি গেছে সপ্তাহকে সপ্তাহ যায় কবরর খান্দাত খাড়াইবার আমরা ফুরসত পাই না হাসা হইয়ার না মিশা হইয়ার একবার চিন্তা লাগাও ফিকির লাগাও চিন্তা লাগাও ফিকির লাগাও সন্তান বাচ্চার লগে মা বাপর কতখান মায়া বাচ্চার লগে মা বাপর কতখান মায়া বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চা বড় হয়ে গেছে ছেলে বড় হয়ে গেছে ছেলে বড় হয়ে গেছে সাল সার দুই ফরি রইত মায়ে শিখছিল্লা নিতিরা বাবা রে মাথাতে একটা ছাতা দে রেওয়া তুই যে রইদে জ্বলিত রে তুই যে জইতে জ্বলিত রে মার খলিজা দাউ দাউ করি আগুন চলের সন্তানে তুই কেন খেয়াল করেন না কারণ তার শরীরে এখন শক্তি আছে রইদ লাগের এখানে বুঝিয়ে উঠতে পারে না কিন্তু মার খলিজা তাগাত লাগের মারে খর গইছে রইদ আমার লাগেন না তুমি আর শিখছিল্লানি দিও না মা বড় হুঁশিয়ার আসলা ছোটো মোটো নাতিয়ে গু আসিল অকরি নিয়ে রদিত তৈরি আসছে এখন বেটায় শিখ ফেলাইছে কয় ও আম্মা আমার ফুয়াইগুলো জ্বলি যার রইদে ওগু তারা ছায়া টানো না ওই সময় কইলে রে বাবা রে যেলাখান তোর ফুয়া রদিত জ্বলি যার তোর খলিঞ্জাত ধরছে ওলাখান তুই রইদে জ্বলিতে আমার খলিঞ্জাত ধরছে মার বাপর কতখান মায়া আল্লাহ যারার মা বাপ আমরার কবরবাসী বনি গেছেন কবর দে বেহেশতর বাগান বানাই দাও অখলে আমিন খো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সকলার বুজুর্গ হল আয়াতর টুকরা পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারের দল তোমরা আল্লাহরে ডরাও তোমরা আল্লাহরে ডরাও বন্দার বান্দির ভিতরে যদি আল্লাহর ডর না থাকে তাহলে নাফরমানি খাস যদি করে তার ই করার কারণে কোনো তার মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি হইতো নাই কারণ হে মন করব এটা তো গতানুগতিক ওলাখান মনে করুকা এক মানুষ বালা মানুষ নমাজি ফাক্কা নমাজি মানুষ ফাক্কা নমাজি মানুষ পরহেজগার মানুষ 5 ওয়াক্তের নমাজ পড়ে একদিন কোনো কারণবশত গাড়িত বা ইলা কোনো পরিবেশে পড়ছে নমাজ খান পড়তে পারছে না ই মানুষ ইগে ফস্তায় নি না ফস্তায় না কয় হাই রে হাই আমার আসরের নমাজ আই ছুটি গেছে রে বা আমি আগে আসরের নমাজ খান পড়িলাই আর নয় আমার জোরের নমাজ খান ছুটি গেছে রে বা আগে আমি জোরের নমাজ খান পড়িলাই ইলা খান পরিশানি আয়নি না আয় না মাতুকা আয়নি না আয় না হাই রে হাই এক বেটা আছে তার নমাজ না পড়লে গুম লাগে না আর আরেকজন আছে নমাজ পড়বার ফুরসত পায় না ইলা মানুষ আছেন না নাই যার ভিতরে আল্লাহর ডর আছে এ নমাজ না পড়লে ঘুমাইতে পারতো না কারণ ও যেন গুম যেটা যদি আবার রুহটা ফিরিয়া ভিতরে যায় না তাহলে তো ওই গুম দুনিয়ার শেষ গুম ঠিক না বে ঠিক মাতো না আমরা যেন রাইত বিছনাত গিয়া ঘুমাই সকল ঘুমাই নানি মাতকা অকল ঘুমাই নানি অকল ঘুমাই নানি রাত ঘুমাই নানি যেলাখান মোবাইলর ব্যাটারির চার্জ না দিলে মোবাইলে কথা শুনে না ওল্লাখান আপনার আমার বডির যদি ঘুম সময় মতো না ঘুমাই কিছু ই বডিয়ে খাম করে
না ও যেন মানুষের যেন রিমান্ডার নে তোমার জেল যাওয়ার বাদে এই রিমান্ডার বাদে একটা সিস্টেম আছে না খালি ঘুমা রাখবো খালি ঘুমাইতে দিত না তুমি ঘুমাইতেও কি গুসা মারো ঘুমাইতে গিয়ে ধাক্কা মারবো ঘুমাইতে গিয়ে বাড়িয়ে ঘুমারবো তোমার একেবারে ঘুমা রাখতে 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 ওলা পর্যায়ে বানাইবো আর এর বাদে যে থামাতাইব তোমার ভিতরে তা এমনি বড়বড়াইয়া বাড়ি গেছে তো বোঝা যায় ঘুম এটাই ব্যাটারির চার্জ হয় আমরা 3.5 রাত বডি চলবার মতো এনার্জি অর্জন করে ঘুমের মাধ্যমে হোক ও ঘুমটা খেওরের ঘুমে বেহেশত লইয়া যাইব আর খেওরের ঘুমে দুজখ লইয়া যাইব খেওরের ঘুমে বেহেশত লইয়া যাইব আর খেওরের ঘুমে দুজখ লইয়া যাইব আল্লাহর বন্দায় যদি এশার নমাজও পড়ে আল্লাহর বান্দিয়ে যদি এশার নমাজও পড়ে আর মাঝখানো সারা রাত ঘুমায় আবার ফজরের নমাজ আল্লাহর বন্দায় পড়িলায় আবার তোমার ফজরের নমাজ আল্লাহর বান্দিয়ে পড়িলায় তো এই মাঝখান যেখানে ঘুমাইছে এই ঘুম মিটনাইতে তারা বেহেশত লইয়া যাইব কে হোক সুবহানাল্লাহ কিলা বলে তে ফজরের নমাজ জমাতে পড়ছে এশার নমাজও জমাতে পড়ি লইছে মাঝখানোর সময় ইকনাইন সারা আমার আল্লাহ নফল বন্দেগী খাটাইছে বলিয়া সব দিলাইব এখন নফল বন্দেগী যদি সারা রাত এক বন্দায় খাটায় এক বান্দিয়ে খাটায় তে এই বন্দারে আল্লাহ বেহেশত দিবা না দুজখ দিবা বেহেশত দিবা এখন মাঝখানো ঘুমাইলো তার ঘুম ইকানে বেহেশত লইয়া যাইব সেনে বলিতে এই ঘুম ইকান আল্লাহ ইবাদতের মাঝে গণ্য করে লিব আর যে মানুষে এশার নমাজও পড়ছে না ফজরের নমাজও পড়ছে না আল্লাহ তুল ঘুমাইছে এর ঘুমে তারে বেহেশত নিব না দুজখ নিব এক ওয়াক্তের নমাজ ছাড়লে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে আল্লাহু আকবার হো আল্লাহু আকবার আমরা তো বুধ ভাইয়ার না নমাজ ছাড়িয়ার অবাই মুসলমান আমরা হইলাম কিতা মুসলমান নমাজ আমাদেরকে পড়তেই হবে নমাজ আমাদেরকে পড়তেই হবে এই আমার মা বোনেরা যত খামর জামেলা হোক যত পরিশানি হোক নমাজের সময় আবার বাদে সব খাজর উর্ধে গুরুত্ব দিবায় নমাজ রে হে আমার ভাই হল দোস্ত হল বুজুর্গ হল দৈনন্দিন জীবনে কত কাজ আমরা সামনে আয় কত জরুরত আমরা সামনে আয় এর মাঝে থেকে গুরুত্বপূর্ণ জরুরি কাজ আল্লাহর অর্ডার রে মানি লওয়া নমাজের ওয়াক্ত আওয়ার বাদে আমরা নমাজ পড়তাম চেষ্টা করব না ইনশাআল্লাহ চেষ্টা করব না ইনশাআল্লাহ যদি আল্লাহর বান্দায় নমাজ পড়িলায় মনে করি লোকা এশার নমাজ পড়ছে আবার ফজরের নমাজ পড়ি লিছে এর মাঝখানে যদি খোদা না খাস্তা তার তাকে কোনো একটা আল্লাহর হক নষ্ট করে লিছে গুনাহ করে লিছে তাহলে ও নমাজ পড়ি লওয়ার কারণে 2 ওয়াক্তর মাঝখানোর গুনাহটা ও নমাজ পড়ি লওয়ার কারণে আল্লাহ মাফ করে দেয় নমাজ পড়লে ওর কারণে মাফ করে দেব তবে বন্দার হক যেটা এটা ইলা মাফ হইতো না আমরা তো মাশাআল্লাহ ও যেন তওবা করি নি তো আইদুরাই ফুরি সব তো শিবান বানানি ইনশাআল্লাহ তওবা হইব তওবা করলে আল্লাহ সারা গুনাহ মাফ করে দিলা কিন্তু বন্দার হক তওবা করলে মাফ হয় না এটা তার কাছ থেকে মাফি লইতেইব হে যদি মাফ করি না দে তাহলে উপায় থাকবে না উপায় থাকবে না এখানে বন্দার হক এটা আমরা কোনো অবস্থায় নষ্ট করতাম না আমরা মাশাআল্লাহ তোরা যদি শক্তি থাকে বডি অথবা গুরুগাট্টা বড় থাকে অথবা যদি নিজের দল ক্ষমতা থাকে তাহলে যে সবাই চেষ্টা দখল করিয়া আনতে আমরা একজোড়াও তোমার পিছপা হই না জানিয়া রাখো এটা বাহাদুরি কারুর চলবে না আল্লাহর আদালত হাজির হওয়া লাগবো যেই দিন আমার আল্লাহ কইব লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার কোথায় সাদ্দাত কোথায় নমরুদ কোথায় ফেরাউন কোথায় কারুন মাথা তুলো চাই কেউরের মাথা তুলবার শক্তি থাকতো নাই এখন এত পাওয়ারফুল যারা এরার যখন মাথা তুলবার শক্তি থাকতো না তে আপনার আমার শক্তি থাকবনি মাতুকা তাকবনি না থাকতো না তাই বেটাগিরি করো কিতা দিয়া নশায়ত বনি আদম খাকে জাত কেদর সরে কুনদ কিবর তুন্দি ওবাদ তুরা বাচুনি তুন্দি ওসরকশি না পিন্দা রমাজ খাকি আজ আতিশি ও ভাই আমরার ভিতরে আল্লাহর ডর ঢুকাইতে হইব আল্লাহর ডর ঢুকাইতে হইব আখিরাতর চিন্তা ঢুকাইতে হইব পরকালর চিন্তা ঢুকাইতে হইব কবর যাওয়া লাগবো দুনিয়ার থাকতে কবরের ফিকির করাতে লাগি যাইতাম হইব যে আমি যেন কবর যাইমো আমার এত একটা বালিশ দিতা নাই আমি যে কবর যাইমো আমার এত একটা বিছনা চাদর দিতা নাই আমি যে কবর যাইমো আমার একটা কম্বল দিতা নাই মাটির বিছনা ফলাইয়া থইয়া আইবা অতএব দুনিয়ার থাকতে যদি আমি আমার মালিকের কথা শুনিয়া যাই তাহলে মাটির বিছনা ওখানে আমার আল্লাহ বেহেশতর বিছনা বানাইতে দিব ও তো এই মজমুআত অনেক মানুষ আছে নিজাতে মারে আড়াইয়াত মাটির নিচে তুই আইছি ঠিক না বে ঠিক মাতুকা যে মায় আমি ছোটবেলায় বিছনাত ফেসাব করিলিছি ঠান্ডা লাগি যাইব করিয়া লগে লগে মায় বিছনা ফাল্টাইছই
হাসানা মিশা মাঘমাইয়া শীতর রাইত বাচ্চারে ফুটাইছেন ডানি বাজুবাই ইনো ফেসাব করে দিছে নিশ্চয় বাউ বাজুবাই ফেসাব করে দিছে বাচ্চার ঠান্ডা লাগিয়ে দিব মায় সারা রাত বাচ্চারে বুকুর ফ্রে লইয়া কাটাইছেন ঠিক না বে ঠিক আমার বাচ্চার ঠান্ডা লাগিয়ে দিব ও বাচ্চা বড় হইয়া মারে নিয়া কবর তুইয়ার মাটির বিছনাত সবক হাসিল করা দরকার যে এইভাবে ঠিক আমারে ওলা খান আমার অভিভাবক হলে নিয়া কবর মাটির বিছনাত তৈবা এই মাটির বিছনাই কান বেহেশতর বিছনায় পরিণত হয়ে যাব যদি দুনিয়াত থাকতে আল্লাহর বন্দায় তার মালিকরে রাজি আর খুশি করিয়া চলি দিতে পারে তার মালিকর খৌফ আর ডরের ভিতরে লইয়া মালিকর অর্ডারে মানিয়া দিয়ে চলি দিতে পারে তাহলে কবর তোয়ার বাদে তার কবর বেহেশতর বাগান বলছি সুবহানাল্লাহ হাই রে হাই এর কারণে আমরার ভিতরে কবরের ডর হারাইতেইব আখিরাতের চিন্তা ঢুকাইতেইব আখিরাতের চিন্তা যদি ভিতরে থাকে মানুষে বেইনসাফি করতে পারতো না বেইনসাফি করতে পারতো না 2 নম্বরই করতে পারতো না ডরাইব কইব বলেতে দুইজন ফারাদার দুই খান্দ দিয়া দিছেন এটা কোনো সময় ঘুমাইনো না উঙ্গাইনো না এটার কোনো জরুরত নাই সার্বক্ষণিক এরা লগে থাকে এমনকি পানির নিচে ডুব দিয়া যদি আমি কোনো গুনার কাম করি রোজা মাস যদি দিনের বেলায় পানির নিচে ডুব দিয়া পানি ফান করিলাই কেউ দেখতো না কেউ লগে যাইতে পারতো না কিন্তু ই দুইজন লগে তাহইনি না তাহইন না মাতুকা তাহইন না তইলে বড়াই করো কিতা দি নশায়দ বনি আদম খাকে জাত কিদর সরে কুনদ কিবর তুন্দি ওবাদ তুরাবা চুন্নি তুন্দি ও সরকশি না পিন্দার মদ খাকি আজ আতিশি বুঝিয়া উঠতাম ফারিয়ান না তোমরা মাটির বানাইল না আগ্নির বানাইল তোমরা এটা কিতা দি বড়াই করো যে জমিনের উপরে আড়িতরাই জমিনের মালিককে যে সূর্যের আলো তুমি তাই বুক করায় এই সূর্যের মালিককে যে অক্সিজেন দিয়া তুমি তাই শ্বাস প্রশ্বাস লইরায় এই অক্সিজেনের মালিককে তোমরার ভিতরে কি এক জোড়া চিন্তা হামায় না তোমরার ভিতরে কি এক জোড়া ফিকির হামায় না আমার সপ্তাহ খাইরায় আবার আমারে দেখাই দেখাই তোমার উল্টামি করায় তবে জানিয়া রাখো আমি আল্লাহ সাড় দেই সাড়িয়া দেই মাতো না সাড় দেই সাড়িয়া দেই না হাই রে হাই সামনের সময় আর চামচ দিয়া মুখ ফানি দিবা গিলবার মতো শক্তি থাকতো নাই ইলে আমরা চকুর সামনে আমরা দেখিনি তে আমরা বড়াই করি কিতা দি নশায়দ বনি আদম খাকে জাত কেদর সরে কুনদ কিবর তুন্দি ওবাদ তুরাবা চুনি তুন্দি ও সরকশি না পিন্দার মদ খাকি আজ আতিশি দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আল্লাহর খৌফ আর ডর যদি ভিতরে থাকে দায়িত্বশীল যেই নাচেন এর ভিতরেও যদি আল্লাহর খৌফ আর ডর ভিতরে থাকে তাহলে এই অন্যায় কাজ করতে পারবানি মাতুকা পারবানি না পারত না আমরার পরিবেশটা পাল্টে গেছে অন্যায় কাজ করলে 2 নম্বর কাজ করলে ই গুনার এক কাজ করছে ইকান আমরার ভিতরে থাকে না হাই রে হাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন বলছেন আর তোমার বাগে আর হরিণে এক গাটো পানি খাইতরা বাগে আর হরিণে কিতা কররা এক গাটো পানি খাইতরা সুবহানাল্লাহ বাগে আর হরিণে এক গাটো পানি খাইতরা পানি খাইয়া উঠিয়া যাইবার সময় হরিণে ডাক দিয়ে কয় রে ও মামু ইলা তো যেন ভাইছো ন জাফটা মারছো আই দুইজন এক কান্দাত পানি খাইলাম তুমি দেখি আমার ভাই একজনা খানিছো কেউ চাও না বিষয় কিতা বলেতে বিষয় কিতা ইকান জানো না নি এখন অর্ধেক জাহানের বাচ্চা খলিফাতুল মুসলিমিন হযরত উমর রইলে এখন সিংহাসন হোকা সুবহানাল্লাহ হযরত উমর এখন সিংহাসন এই জমিনে খুব বেইনসাফি করিয়া জান বাঁচাইবার কোনো উপায় নাই কারণ এই বালা মানুষ এই আল্লাহওয়ালা মানুষ এই খুদাবিরু মানুষ এই ইনসাফর তোমার সমাজ প্রতিষ্ঠা করবার মেহনত করছেন কররা এই আল্লাহর রাসূলের মায়ার সাহাবী এই খলিফাতুল মুসলিমিন অতএব এই এখন তোমার শাসন ক্ষমতা এখন বেইনসাফি করবার কোনো উপায় নাই যদিও তোমার 1000 কিলোমিটার দূরই উমর তোমার গাছর তলে ফুটনো আছেন কিন্তু ইনো আমি অন্যায়ভাবে তোমার উপরে যেন আক্রমণ করে দিতাম এই পর্যন্ত সাহস আমার
নাই। হায় রে হায়, অর্ধেক দুনিয়ার বাচ্চাই করছেন হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফের সাথে ক্ষমতা চালাইছেন না বেইনসাফির? মাতো না হ্যাঁ, ইনসাফের সাথে একবার তোমার সিটি ফাটাই দিলে রানি বাইতুল মকদিস। আই বাইতুল মকদিস ইসরায়েলের দখলে সময় সময় মুসলমান হলর উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রুলার সালার, ঠিক না বেঠিক? আয় আল্লাহ বাইতুল মকদিস আবার ফিরাইয়া মুসলমান হলর আয়তে দিয়া দেখো আমিন। আল্লাহ গাজার মুসলমান হলর উপরে আপনি মাহবুদে দয়ার নজর ফরমাও, আমিন। ফিলিস্তিনের মুসলমানের ভাই দয়ার নজর ফরমাও, আমিন। উমর রাদিয়াল্লাহু তাআলা যে সিটি ফাটাই দিছেন বলেতে আমি তো বর্তমানে প্রায় অর্ধেক দুনিয়ার ক্ষমতা চালাইয়ার, আর ফিলিস্তিন বাইতুল মকদিস আল্লাহ মুসলমান হলর প্রথম কিবলা একান্ত মাতানোর দখলে ওখানটা তুমি তাই আমরার আত দিলাও, আর যদি দেও না দেখো আমি আইতামনি না সৈন্য ফাটাইতামনি। হুকাসমা ইহুদি হলে হইলারে দুয়াই আল্লাহর উমরের লোকে যদি যুদ্ধত লাগি পারতাম না, ই বেটায় বর্তমানে অর্ধেক দুনিয়ার মালিক। এখন ই বেটার লোকে যুদ্ধত পারতাম নাই, আমরা এটা যুদ্ধ করবার কোনো দরকার নাই। তারা রিটার্ন উত্তর ফাটাইছে বললেতে খলিফাতুল মুসলিমিন আপনি যদি সশরীরে একবার বাইতুল মকদিস আইয় তে আমরা বাইতুল মকদিসের চাবি সহ হলতা আপনার হাতে দিলে কোনো যুদ্ধ লাগতো না, কোনো যুদ্ধ লাগতো না, কোনটা লাগতো না। খলিফাতুল মুসলিমিন হজরতে উমরে কইলা যুদ্ধ লাগলে তো তারাও মরবা আমরারও মরতা ফারণ, কারণ ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আজিল্লা। ইদা দাখালু কারিয়াতান, আমার আল্লাহ সুন্দর করিয়া কয় কোন দেশের মাঝে যদি শত্রু সৈন্য আইয়া হামায় তে হামানির বাদে ফয়লা এই দেশের বালা বালা মানুষের উপরে আক্রমণ চালায়, ঠিক না বেটি? দেশ আতঙ্ক সৃষ্টি করবার লাগে খেরগর আগুন লাগাই দিব, বাড়ি হয়ে এখান জ্বালাই লিব, আতঙ্ক সৃষ্টি করবো। ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আজিল্লা। একবার হন আল্লাহু আকবার। তারা কইল বলেতে ইটা কোন তারা খাম নাই, আপনি যদি একবার তশরিফ লইয়া আইন তে আমরা হলতা আপনারা তো দিলেই আপনারে দেখিয়া, আর আমরা কোনো যুদ্ধ লাগতো না। খলিফাতুল মুসলিমিন হজরতে উমরে পরামর্শ হল্লা কিতা করতাম রেবা, তখন ফয়সালা ওই গেল বলেতে জি আপনি যাইতা গিয়া উমরে খজ্জয় আমিও যাইব গিয়া, আর আমি নিজে যাইতাম কি তারা যুদ্ধ লাগতো না। ও যাইতা কিলা তাইন আর তান খাদিম একলগে রওনা দিছেন। অর্ধেক দুনিয়ার মালিক চলাফিরা করতে মানুষ 10-15 জন লগে আসেন নি ফারাদার নাই, মাত্র একজন তাইনার তান খাদিম লইছেন উট। হি সময় তোর গাড়ি নাই, হি সময় তো প্লেন নাই, উঠে যাইতা এখন মদিনার থেকে যাইতা বাইতুল মকদিস ফিলিস্তিন একেবারে খান্দা তো নাই, এটা বহুত দূর হই। ইয়া আল্লাহ, যেমনে খালি বারইছেন খাদিমের দরছেন উটর লাগামো, আর খলিফাতুল মুসলিমিন হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটর উপরে বইছেন। কতকান যাওয়ার বাদে হজরতে উমরে কইন ও আমার খাদিম সাহেব, ও আমার খাদিম ইজাত খাদিম না কৃতদাস। হি জবানাত মানুষ বেচা কিনা হইতো, সুবহানাল্লাহ না একবার, মানুষ বেচা কিনা হইতো। ও গুলাম রে লইছেন তাই তোমার ইয়ের উপরে, তোমার গুলামের রশিদ ধরি টানিত্রার উমর হইলা কিতা উটর উপরে। কতখান যাওয়ার বাদে উমরে কইন ওবা আমার খাদিম বেটা তুমিও মানুষ রে বা আমিও মানুষ, তুমিও কিতা মাতো না, তুমিও মানুষ আমিও কিতা মানুষ, সুবহানাল্লাহ। আর আমি উটোর উপরে বাত আর তুমি ফাত্তর আর বালুর মাঝে আটিত্রায় তোমার ফাও কত কষ্টর, অতএব আমার কত সময় তুমি টানি লইছো, এখন তুমি উটোর উপরে উঠো আর আমি তোমারে টানি। এরা আসলে আমরার প্রশাসক, এরা আসলে আমরার দায়িত্বশীল হল। আল্লাহু আকবার। এইরকম দায়িত্বশীল থাকার কারণে একলগে বাগে আর হরিণে একলগে হরিণে আর তোমার সে বাগে একলগে এক গাঁটো পানি খাইছেন, একজনে আরেকজনের উপরে কিতা করেন না আক্রমণ করেন না, মেইন জায়গাত মেইন চাফি নাই আমরা ইনো কর্মকিলা, সুবহানাল্লাহ না। ও তো তোমার উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন তাইন রশিদ দরিয়া লাগামদরে টানিতিরা আর উটোর উপরে খেয়ে খাদিম গুলাম তান গুলাম উঠোর উপরে কিতাব উদ্ভাও আমরা ইতা ফারমুন। ইয়া আল্লাহ, ইজ্জত আটু বানিয়েছি, হে বেতনই খামলা, হে মরলে মরি যায় না খানে, আমার শুধু আরাম হইতো, আমার শুধু আরাম হইতো। ইসলামে এটা শিক্ষা দে না, ইসলামে মানবতার শিক্ষা দে, ইসলামে মানবতার শিক্ষা দে, ঠিক না বে ঠিক? ইসলামে মানবতার শিক্ষা দে। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। ইয়ারমুকের যুদ্ধ শেষ হইছে,
আর আবু জহম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন আমার চাচাতো ভাই এই জিহাদও শরীক হইছেন, এখন তো যেইতেন বারুই আইলে এনতান আমাদের তো ইন আইলা না, তাইলে হয়তো ইন ময়দানে শহীদ হয়ে গেছেন, আর না হয় তাই জখমি অবস্থায় ফড়িয়া আসেন, তার ময়দানও হামাই যেতাম, আর অন্য হামাইয়া গিয়া তান যদি মুমূর্ষ অবস্থায় পাই তে তান খেদমত করমু, তান সেবা শুশ্রূষা করমু, আর দি তান শহীদ হয়ে যাইতে দাফনের ব্যবস্থা করমু। জুরে হুকা সুবহানাল্লাহ। আবু জহম ইবনে হুযায়ফা কইন হামাইতাম যখন তে লগে লইলাম ফানির পাত্র একটা, কই যদি মুমূর্ষ অবস্থায় পাইতে ফানি দিয়ে একটু খেদমত করমু, ভিতরে হামাইছেন ময়দানের হামাইয়া দেখেন তান চাচাতো ভাই মুমূর্ষ অবস্থায় শ্বাস আর যার হুশ আর যার হুশ আয় আবার হুশ দেয় গিয়া জখমে দিয়ে রক্ত যাইতে যাইতে রক্ত শূন্যতায় দেখা দিছে, উঠিয়া বইবার শক্তি নাই, মাতবার শক্তি নাই, আখতা হুশ আইলে চিনন, হুশ গেলে কি চিনন না, দৌড়াইয়া খান্দা লইয়া গিয়া কইছেন ও ভাই এই মুহূর্তে আমি তোমারে ফানি দিয়া একজোড়া খেদমত করতাম পারিনি। তখন আবু জহম ইবনে হুযায়ফা ফরমাইন তার চাচাতো ভাই ইশারা দিয়ে কইছেন হ্যাঁ ভাই আমারে ফানি দিতে পারো, কারণ আমার শরীর থেকে রক্ত যাইতে যাইতে জখমে দিয়া এখন আমার ফানি শূন্যতায় দেখা দিলেইছে, আমার হুশ আর আমার হুশ যার। ফানির পাত্রটা নিয়ে আবু জহমে ফরমাইন আমার চাচাতো ভাইয়ের মুখর খান্দাত লইয়া গেছি, ওই সময় একটু দূর থেকে একটা আওয়াজ আইছে তখন ও মুমূর্ষ অবস্থায় আমার চাচাতো ভাই কইন বাইরে আমার চেয়ে আমার অফর বাইর পিপাসা হয়তো বেশ, এর কারণে তুই আমারে ফানি না দিয়া তারে নিয়া পানি দিয়ে। হজরতে আবু জহমে ফরমাইন আমি দৌড়াইয়া গেছি হেন খাসাদ গিয়া দেখি এই হজরতে হেশাম ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা মুমূর্ষ অবস্থায় উঠিয়া বইবারও শক্তি নাই, ওলা শরীর দুর্বল হইছে, বেঈমান কাফির হলোর আক্রমণের কারণে জখম হইয়া রক্ত যাইতে যাইতে রক্ত শূন্যতায় দেখা দিলাইছে। ও আবু জহম ইবনে হুযায়ফা ফরমাইন আমি হেশাম ইবনে আবিল আস কইলাম ভাই আপনার এই মুহূর্তে আমি ফানি দিয়ে একটু খেদমত করতাম পারিনি, তাই নয় ইশারাতান কইন বলে হ্যাঁ ভাই আমার কলিজা ফুকাই গেছে, ফানি শূন্যতায় দেখা দিলাইছে, রক্ত যাইতে যাইতে আমার একটু ফানি দিয়ে তুমি খেদমত করতে পারো। আবু জহম ইবনে হুযায়ফা ফরমাইন ফানির পাত্রটা মুখর খান্দাত নিছি, তানরে ফানি ফান করাইতাম, ওই সময় দূর থেকে একটা আওয়াজ আইছে যেমনি আওয়াজ আইছে হেশাম ইবনে আবিল আস আমার ইশারা দেখুন ভাইরে আমার চেয়ে আমার অফর বাইর পিপাসাবে তুমি জলদি করে তার কাছে লইয়া যাও, তারে গিয়ে ফানি ফান করাও। দোস্ত হল আর বুজুর্গ হল হেশাম ইবনে আবিল আসে যেমনি ফাটাইছেন আবু জহম দৌড়িয়া গেছেন 3 নম্বর জনের খাসাত, 3 নম্বর জনের খান্দাত গিয়া দেখুন খান্দাত যাইতে যাইতে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, দৌড়াইয়া আইসেন 2 নম্বর জনের কাছে আইয়া দেখুন এই ন দুনিয়ার থেকে বিদায় গেছেন, দৌড়াইয়া আইসেন সাসার গর বাইর খাসাত আইয়া দেখুন এই ন দুনিয়ার থেকে বিদায় গেছে। ইসলামে ঔজাত মানবতার শিক্ষা দে এই মুমূর্ষ অবস্থায় নিজ তাকে অফরের অগ্রাধিকার দিচ্ছেন, ঠিক না বেটি? মাতনা আমরা শুধু আমার বাজু বুঝি, ইসলামে ইজাত শিক্ষা দেয় না, ইসলামে সমর্মিতার শিক্ষা দে, ইসলামে মানবতার শিক্ষা দে, ইসলামে মানবতার শিক্ষা দে, ইসলামে কিভাবে জমিনের শান্তি প্রতিষ্ঠিত হয় ওটা শিক্ষা দে, হিংসা বিদ্বেষ ইসলামে শিক্ষা দেয় না, হানাহানি ইসলামে শিক্ষা দেয় না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ মানুষের নাই ভেদাভেদ প্রান্তি। আল্লাহু আকবার। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে খাদিম সাহেবরে কইছেন তুমি উঠো উপরে আমি লইয়া টানি, খাদিম সাহেব কইন হযরত আপনি হইলা খলিফাতুল মুসলিমিন, আপনি হইলা বাদশা আর আমি হইলাম আপনার চাকর, আর আমি চাকর বেটা উপরে উঠতাম আর আপনি লইয়া টানিতা, ইটা কিতা কইন বলে তে না রে বা তুমি যে লাখান মানুষ আমিও লাখান মানুষ, তুমি যে লাখান রক্তে মাংসে আমিও লাখান রক্ত মাংসে, আমার কষ্ট হয় তোমার কি কষ্ট হয় না, এর কারণে তুমি উপরে উঠো, ইনবার তুমি ফাজিল কোনো মাতিও না। ও উঠিছেন খাদিম উফরে আর খলিফাতুল মুসলিমিনের টানিতরা ওলাখান বাড়ি বাড়ি করিয়া যতখান হেইন টানন অতখান এইন টানন, যতখান হেইন টানন অতখান এইন টানন, যাইতে যাইতে বয়তুল মকদিস গিয়া পৌঁছি গেছেন। এখন বয়তুল মকদিসর যারা আসলা ইহুদিও হল ধর্মযাজক হল ইতা সারা খলিফাতুল মুসলিমিন হজরতে উমররে ইস্তেকবাল করবার লাগি বারইছেন, বলে তে মুসলিম অর্ধেক দুনিয়ার বাদশা, মুসলিম জাহানের বাদশা উমর তো শিবান্দা তান্ডে অভ্যর্থনা জানাইয়া আনতাম হইব, ফুলর মালা লইছেন আর তারা আগ বাড়িতরা। এই সময় সিরিয়াল পড়ে গেছে খাদিম বেটা তোমার সোয়ারি আর খলিফাতুল মুসলিমিন রশি টানা। খাদিমে কইন হুজুর খলিফাতুল মুসলিমিন মেহরবানি করিয়া আপনি উঠোর উফরে আউকা আর আমি ঠানি, এখন আপনি হইলা মুসলিম জাহানোর বাচ্চা, আপনার অভ্যর্থনার জন্য তারা আগ বাড়িতরা আর আমি যাব উঠোর উফরে আর আপনি ঠানিবা, এটা হইতে পারে না। অন্য সময় আপনি আমার ডাবল ঠানি লিবা কোনো খানো, আর আইজখান তো আপনি আইয়া উফরে উঠি দা কাউটর আর আমি রশিটা টানিয়া যাই। খলিফাতুল মুসলিমিন হজরত উমর কইন না না, ইসলামে ইটা শিক্ষা দেয় না, খে উসা আর খে নিসা ইটা শিক্ষা দেয় না, ইসলামে শিক্ষা দেয় তুমিও মানুষ আমিও মানুষ, ঠিক না বেটি? ইসলামের শিক্ষা দেয় তুমিও মানুষ আমিও মানুষ, অতএব অত সময় আমি উফরে উঠি আইছি উঠোর, এখন তুমি আইতে সিরিয়ালে তোমার আইছে তুমি তাকে উঠোর উফরে আমি রশি টানি।
উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন রশি টানি টানি দাইতরা আর উফরে খাদিম সাহেব ইহুদি হল বারইছেন ফুলর মালা লইয়া সাদর সম্ভাষণ জানাইতা খলিফাতুল মুসলিমিন আইয়াও খাদিম বেটার গোলাত মালা দেওয়াত লাগতা খাদিম বেটা খন দুআই আল্লাহর আমিনা খলিফাতুল মুসলিমিন হও হুকা সুবহানাল্লাহ ইতা এখন ইতা কিতা হও তুমি খলিফাতুল মুসলিমিন হেন কিলা খলিফাতুল মুসলিমিন বা এই তো কর্মচারী আর তুমি আইলে মালিক তোমারে ঠানিয়া লইয়া তখন জি না আমার আর ঘটনা ওলা কতখান টাইম চড়িছে না কতখান আমি চড়িছি আর ইনো আইলে সিরিয়াল থান পড়ি গেছে আসলে খলিফাতুল মুসলিমিন এই জুরে হুকা সুবহানাল্লাহ ওতা আসলা আমরার শাসক হল ওতা আসলা আমরার গিতা শাসক হল উলাইকা আবাই ফাদিনি বিমিসলিহিম একবার কোন আল্লাহু আকবার এরা আসলা আমরার দায়িত্বশীল হল এরা আসলা আমরার শাসক হল আজ যদি আমরা এই আদর্শরে আকিয়া ধরে নিতাম পারতাম তাহলে দেশের মাঝে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেল না সমাজের মাঝে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেল না গোটা বিশ্বের মাঝে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেল না ঠিক না বেঠি ইস্তকলার বুজুর্গ হল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদের নামাজ পড়লা নানি আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া কইলা রে রাত তো বাক্কা রই গেছে আবু ফজরের ওয়াক্ত হইছে না তার আমি একবার তুলা গাঁও বাই যাই কিনা খানে বা গল্লি বাই যাই না খানে আর দেখিছেন আমার প্রজা লেখে কিতা করার কোনো অসুবিধা খেওয়া শুননি কারণ রাইত গুম তাকি হজাগ ওইন যে সময় গুম শেষ হয় রাইত ফুয়ায় যে সময় এই সময় দিনের পরিকল্পনা লইয়া কিছু মাতামাতি করইনি না করেন না আমরা দেশ তো আগে আসিল না নিবা বেলাইতে ফাল্টি গেছে এই লাঙ্গল জুয়ালিটা ঠিক আছে নি রে আর লইয়া যাইতাই না নি রিতা মাতিতা না নি মাতিতা না মানো না ওলা খান উমরে খুঁজিন ওলা খান আমরাও যাইছাইন দেখিছেন কিতা ও এক গল্লি বাই যাইতরা আর এখন তো সাফ হইয়া আইয়র ফজরের আজান হয়ে গেছে কিছুক্ষণ পরেও তোমার সুন্নত ফড়িয়াও নমাজ ফড়ি লইতা ইয়াল্লাহ ফুনইন এক গরো একজন মহিলা কইতরা ওগো এক কাম করো আমরা তো আর রুজি রোজগারের কোনো ব্যবস্থা নাই তোমার বাবাও নাই তোমার বাপও মারা গেছেন গিয়া আর এখন তো ও আমরা জীবিকা নির্বাহর ব্যবস্থা একটা গরু আছে একটা গাবি আছে আর ওগো তোমার দুধ কিরাইয়া আমরা বেশি এখন তো দুধ কমি গেছে গাই গিয়ে এখন দুধ কম দে আর আগামী খালি তো টাকা পয়সার খুব জরুরত কুটুমুটু মাইতা তো এক কাম করলিও দুধের মাঝে আর অত ফুটা পানি ফুরাই দিলেও তাহলে দুধ বেশি হয়ে যাব পয়সা বেশ পাইন যেমনে মহিলা ইকান হইসই এই মহিলার মেয়ে আসিল যুবতী একটা মেয়ে ওকে হইল আম্মা আপনি হইতরা দেন দুধের মাঝে পানি ফুরাইতাম এটা খলিফাতুল মুসলিমিন হজরতে উমরের নিষেধ করছেন কইছেন এটা জায়েজ নাই আল্লাহ কইছেন ইলা দুকাবাদি করতাম না ইকান্ন খলিফাতুল মুসলিমিনে অর্ডার দিয়া দিছেন দুদইলা পানি ফুরাইতাম না মায়ে কইন বেটি উমর এখন মদিনাত আর আমরার গল্লিত উমরে কোনো দেখরানি আর উমর রাদিয়াল্লাহু তাআলা নিসময় গরর পিছে খাড়া সুবহানাল্লাহ উমরে কইন আই শিকারটা বড় জুইতে লাগছে দেখিছেন মায় আর ফুড়িয়ে যুদ্ধ থেকে বিজয়ী হইন না এক পর্যায়ে যখন মায়ে কইছেন উমরে কোনো দেখরানি উমর তো তান হনো আর ইটা তো আমরার গরর করিয়া তখন মেয়েটা উঠিয়া কইছে ও আম্মা উমরে দেখতা নাই হাসা হতা কিন্তু উমরের মালিক যে আল্লাহ তোমার আমার মালিক যে আল্লাহ এমনি দকিলিবা এমনি কিতা খুলিবা দেখিলেইবা ওখান ফুনিয়াও হজরতে উমরে চাইছেন আকাশে দেখুন নমাজের সময় খান্দা লইলার এখন মসজিদে যাইতে যাইতে ফর্স হয়ে যাব জমাত পিছ হইতে পারে ও তাই গরর বেরোয় একটা সাংকেতিক চিহ্ন দিয়া আর গেছেন কি মসজিদে নববীত হন্য গিয়া তাই নমাজ ফরছেন ফোড়ার বাদে সকালবেলায় যখন অফিসে গেছেন যাওয়ার বাদেও তান বাহিনীরে ডাকাইয়া গেছেন ও গল্লিত যাও অত নম্বর রোডে যাও আর অন্য গিয়া গরর এক বেড়াত দেখবাই ওলাখান একটা সাংকেতিক চিহ্ন আর ও গরর মধ্যে ভাইবাই দুইজন মহিলা একজন মহিলার একজন যুবতী মেয়ে ও দুইজন রে আমার রাজ দরবারও তুমি তাই লইয়া অর্ডার তো অর্ডার উমরের অর্ডার নাই মাতো না খার অর্ডার মাতো না খার অর্ডার উমরের অর্ডার ইনখেও তোমার উল্টা বাটিয়ল করলে জান বাঁচবনি মাতো না জান বাঁচবনি হো মুনাফিক মারাকা মুসলমান আর ইহুদিয়া লাগছিল নানি দরবার আর ইহুদিয়া কইল রে ই মুসলমান মুনাফিক মারাকা মুসলমান এগুলোকে শক্তি তো পারতাম না কুন্তাত পারতাম না তার বিচার মানে তে আমিও বিচার মানিলিমু ও কইল ইহুদি বেটাই বলে তো বা মুসলমান বেটা তুমি বিচার মানিলাও আমিও বিচার মানিলিমু ও মুসলমানে কইল তার মানিলেই বিচার কইলা 40 খারে করা যায় ইহুদি বেটাই আগ বাড়িয়া কইল 40 মানিলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মুসলমানে কইল এখন হে মানিলেইছি আল্লাহর রসুলের সাক্ষী আমি যদি না করি তো এটা কি লইব আর আমিও যদি মানিলাই আল্লাহ রসুলে কোনো মুসলমান তো ইহুদির পক্ষে রায় দিবানি সুবহানাল্লাহ ও তো তোমার মানিলেইছেন দুইজনে আর বিচার লইয়া গেছেন আল্লাহ রসুলের খেদমতো আর নবী দিয়ে দুইজনের বক্তব্য আদ্দুপান্ত ফুনিয়া ইহুদি বেটার পক্ষে রায় দিলাইছে আল্লাহর রসুলের বিচারে কোনো বেইনসাফি আসিলনি কোনো বেইনসাফি আসিলনি না যেমনে রায় দিলাইছেন মুনাফিক মার্কা মুসলমানে কইল রে দেখ রায়নি
মুসলমান আমি আর একজোড়াতে খাতির করল না তার বিচার ওখান আফিল করে লইতাম গিয়া উমরের খেদমত ও উমরের বাড়িতে কিছু না গিয়া ডাক ফালাইছেন হে উমর ইয়া উমর ইয়া উমর ইয়া উমর উমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িছেন কিতারে বা কিতা হইছে কিতার লাগি ডাকো বড় পরিশান দেখি বলেতে না রে বা উমর আইছি তোমার কাছে একটা বিচারের আফিল করবার লাগি ও বিচার খান তুমি হিরিবার করতায় বলেতে বিচার কিতার খে আগে বিচার করছলা তখন কই আমরা দুইজন এক দরবার লাগি গেছে ওটা বিষয়ের উপরে আর বিচার দিছিলাম আল্লাহ রসুলের কাছে আর আল্লাহ রসুলে ফয়সালা দিলাইছেন ইহুদি বেটার পক্ষে আমি মুসলমান আর হে হুদি একজোড়া খাতির করলা না আর তাই দিলাইলা তার পক্ষে ওখান তাই হিরিবার আপনি বিচার করুক উমরে কইলা আল্লাহ রসুলে বিচার করছই আর তুমি কেন সন্তুষ্ট নাই আমার কাছে আফিল করা তাই তুমি জি জি আপনার কাছে কইলাতে অন্যত্র অপেক্ষা করো আমি গড় থাকি আই আর গড় গেছই আর ইয়া তরবারিয়া নিয়ে একসাথে খোল্লা উড়াই দিচ্ছে মুরতাদ কোথাকার আল্লাহ রসুলের ফয়সালা দিছই ইকানোর তুই সন্তুষ্ট নাই তুই তো আর ইসলামের ভিতরে রইছত না তুই তো মুসলমান রইছত না তোরে দুনিয়াতে রাখিয়া লাভ কিতা খোল্লা উড়াই দিস ও এই নীলা উমর এই নীলা কিতা পাতো না এই নীলা কিতা উমর এই নীলা কিতা উমর অর্ডার দিছই যাও ও বাড়িত কিয়া ভাইবাই দুইজন মহিলা ওল্লা খান এনতানরে আমার রাজ দরবার লইয়াও ইয়া আল্লাহ ইনতেন যেমনে গেছেন পুলিশ সকল আর গিয়া কইছেন আপনার তরে খলিফাতুল মুসলিমিনের তলব করছেন রাজ দরবারও যাইতা ইতা বেটিন থর তরাইয়া খাফ আরম্ভ করছেন ইয়া আল্লাহ কোন অন্যায় করছিনি না কিতা আর আমরা রে রাজ দরবারও খেনে তলব কর হেনতেন হন না আমরা রে কইছেন খলিফাতুল মুসলিমিনে আপনার তরে সসম্মানে লইয়া যাইতাম সুবহানাল্লাহ ও তো সসম্মানে লইয়া গেছেন হন যাবার বাদে খলিফাতুল মুসলিমিন হযরত উমর সিংহাসন বিচারর আসন বসা আর মেয়েটা আরে বয়াইছেন ও সাইটে আর মেয়ের মারে বয়াইছেন ও সাইটে দুইজনরে আলাদা আলাদা করেছেন করিয়াও কইন রাইত কিতা কিতা মাতিছিল গুম ও রাইত ফুয়াইয়া হারলে কিতা রাইট গম রাইট ফুয়াইয়ালে তো কুন্তা মাতিছি করি পুরা স্মরণও পড়েন না খলিফাতুল মুসলিমিন না আমরা তো মনে হয় কুন্তা মাতিছি না বলে তেব্বালা দিনে ইয়াইদ করো ফজর রক্ত হয়ে গেছে এই সময় দুইজনে কিতা মাতামাতি করছো মিশা কেউ মাতিও না মিশা কেউ মাতিও না এটা উমরের আদালত মিশা মাতলে খবর আস তখন দুইজনে কই দিছেন বলিতে জি আল্লাহ খান আমি কইছিলাম যেহেতু আমার মেয়েটার বাবাও নাই পরিবারও আর রোজগারিও কেউ নাই ও দুধও ফুটেন বেশি বেশি আমরা জীবিকা নির্বাহের ব্যবস্থা এখন গাইয়ে দুধ কমাই লিছে আর আমরা টেকার কিছু দরকার ও আমি আমার মেয়েরে কইছিলাম দুধে একটু পানি ফুরাইলাই তাহলে দুধ বেশ হয়ে যাব আর টেকা বেশ পাইমু ওই সময় আমার মেয়ে উঠিয়া কইছে বলেতে খলিফাতুল মুসলিমিন উমরে না খরচই ইটা তো পারে না আমি কইছিলাম উমরে কোনো দেখরা নিও নতুন পানি ফুরাস না আমার মেয়ে উঠিয়া কইছে বলেতে উমরে না দেখলে কি তুইব উমরের আল্লাহ যেন আর তোমার আমার আল্লাহ দিন এন্নু দেখিলিবা খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে কইলা কিতা গো মেয়ে তুমি ওলা কইছো নি বলেতে জি খলিফাতুল মুসলিমিন আমি ওলা কইছি বলেতে তোমার মায় যেটা কইতরা ইতা সারা হাসা নাইনি বলেতে ইতা সারা হাসা হোক সুবহানাল্লাহ এখন তো তরতরাইয়া খাফিতরা এখন তো স্বীকারোক্তি দিলেইছই ইতা মাত মাতিছই স্বীকারোক্তি দিলেইছই না নি ইয়া আল্লাহ মায় তরতরাইয়া খাফিতরা মনে হয় আর খল্লা লইয়া যাইতাম নাই মাত্র 2 নম্বরই মাতিলাইছি যেমনে বক্তব্য দুইজনের শেষ খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে কইন ওগো আল্লাহর বান্দি তোমার মেয়ের বাবা নাই আর মেয়েটাও এখানে তোমার উপযুক্ত হয়ে গেছে তুমি যদি সম্মতি দেও তাহলে আমি খলিফাতুল মুসলিমিনের ছেলের সাথে তোমার মেয়েরে বিয়া দিয়ে আনি লিতাম এই যে মুসলিম জাহানোর বাচ্চায় বিয়ার প্রস্তাব দিলা এই মেয়েটারে খুব ধন সম্পদ দেখিয়া নি না আমেরিকার সিটিজেনশিপ দেখিয়া মাতো না সম্পদ কিতা দেখছই তাকওয়া সম্পদ কিতা দেখছই তাকওয়া আল্লাহর ডর যে এই মেয়েটার ভিতরে ইলাখান আল্লাহর ডর যে কেউ না দেখলে দেখলি বা খে আল্লাহ অতএব এই মেয়েরে যদি আমার ছেলের সাথে বিয়া দিয়ে আনি লিতাম পারি তাহলে আমার পরিবারটা বেহেশতি পরিবার পরিচিত কারণ এরা কোনো খাম আল্লাহর নাফরমানির অর্থ নাই রসুলের তরিকার উল্টা অর্থ নাই আর যে পরিবারও আল্লাহর হুকুমার নবীর তরিকা পুরাপুরি মানিয়া চলনেওয়ালা হয়ে যাব এই পরিবারও শান্তির বাতাস প্রবাহিত হয়ে যাব অশান্তি দূর হয়ে যাব মনে কইন তোমার মেয়েরে আমার ছেলের লাগি যদি দেও তখন মহিলা কেউটা খলিফাতুল মুসলিমিন আমরা গরিব গরু নাই ফুড়ির খাফড় 2 সেট নাই যেটা আছে ওটা দেখরা সিডা ছাড়ার আপনি মুসলিম জাহানোর বাচ্চা ইটা কিতা হইন আমার ডং কররানি হযরতে মনে করেন না 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 ডং না আমি বাস্তব হইয়া তুমি যদি সম্মতি দেও দেরি নাই আজকু খাম বিয়া এই করে লিতাম শেষ করে লিতাম হোক সুবহানাল্লাহ ও তো হযরতে উমরে তান ছেলে আব্দুল্লাহর লগে এই মেয়েটারে শাদি দিয়া
দিয়া আনছেন। আমার আল্লাহ এই পরিবার থেকে উমর ইবনে আব্দুল আজিজের জন্ম দিছেন। জুরে হোক সুবহানাল্লাহ। জানরে উমরে সানি হয়, জানরে উমরে সানি হয়। তা দেখা যায় খলিফাতুল মুসলিমিন হযরতে উমরে এই মেয়েটারে তার ছেলের সাথে বিয়ার প্রস্তাব দিলা। সম্পদ কিতা দেখলা? তাকওয়া। সম্পদ কিতা দেখলা? তাকওয়া। তাকওয়া মানে কিতা? আল্লাহর ডর, আল্লাহর ভয়। আল্লাহর ডর, আল্লাহর ভয়। ও ভাই, বন্দার ভিতরে যদি আল্লাহর ডর, আল্লাহর ভয় ঢুকি যায়, তাহলে এই বন্দায় এই বান্দিয়া নাফরমানি কাজ করতে পারতো না। আর যদি কোনো সময় শয়তানের দুকাত ফড়িয়া কোনো কাজ করিলায়, অথবা শয়তানের প্ররোচনাত ফড়িয়া যদি কোনো অন্যায় কাজ করিলায়, লগে লগে ডরাই যাইব, চকুর পানি ছাড়ি দিব। নবীয়ে ফরমাইন, কাতরাতু দামিন জারাত মিন খাশিয়াতিল্লাহ তুতফিউ গযবার রব। কাতরাতু দামিন জারাত মিন খাশিয়াতিল্লাহ তুতফিউ গযবার রব। হায় রে হায়, আল্লাহর গুসারে কুন্তা দিয়ে ঠান্ডা করবার কোনো শক্তি নাই, কিন্তু আল্লাহর আযাব আর গজবরে ডরাইয়া যদি বন্দার বান্দিয়ে চকুর পানি ছাড়ি দে, আমার আল্লাহর গজব ঠান্ডা হয়ে যায়। আল্লাহর গজব ঠান্ডা হয়ে যায়। এর কারণে আল্লাহওয়ালা মানুষ যারা, বুজুর্গানে দিন যারা, এরা শেষরাই টুটি আল্লাহর দরবারও খান্দইনি। তোকে খান্দইনি, খান্দইনি, খান্দইনি। ইটা তো আমরার চকুর সামনে আমরার দেখা। হাই রে হাই, কত মুরব্বিয়ানে কেরাম কতগুলি ইরশাদ রায়ফুরি রহমতুল্লাহ আলাইহির লগে নিসবত জুড়িছিলা, আর আল্লাহর ওলিয়ে সবক বাতাইয়া দিছিলা, মজা পাওয়া আরম্ভ করছই। এখন ইটায় তাহাজ্জুদের সময় আওয়ার বাদে বাকি সারা মানুষ গুমর সাগর বিবুর, তারা কিন্তু উঠিয়া অজু ফড়িয়া যায়, নমাজও খাড়াইয়া আল্লাহর লগে গফসফ লাগাই দে। হোক সুবহানাল্লাহ। এখন তো তাহাজ্জুদ দূরের কথা, অক্তি নমাজও আমরা হকলে পড়তাম পারিয়ার না। এই পর্যন্ত গাফলতর গুমর মধ্যে পড়ছি। ও ভাই, মরা লাগবো, দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো, নমাজ ছাড়িতরা গাফলত পড়িয়া রেহাই মিলবে না। আবার যদি নমাজ তুমি 5 ওয়াক্তর পড়িলাও, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবর জবান মুবারক দিয়ে ঘোষণা হইল, 1 ওয়াক্ত পড়ছো, বাদরত পড়িলিছো, মাঝখানের গুনার লাগিয়া কফরা বনি যায়। সুবহানাল্লাহ। আর তাহাজ্জুদের সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার মা বই নকল, তুমি তাই চেষ্টা করবা তাহাজ্জুদের নামাজ পড়বার। যে মানুষে তাহাজ্জুদের নামাজ পড়বো, এই মানুষের ফরজ নামাজ ছুটবার কোনো ফিকির করা জানি, কোনো চিন্তা আসেনি যে এই মানুষে ফরজ নামাজ পড়ছেনি না না বা পড়বনি না না। আল্লাহু আকবার। যে মানুষের তাহাজ্জুদের অভ্যাস হয়ে দিব, এই মানুষে অক্তি নামাজ কোনো সময় ছাড়তো না। আর নবীজি ফরমাইন, সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। যদি তাহাজ্জুদের নামাজ পড়িলায়, তাহলে নিরাপদে বেহেশত যাইব। সুবহানাল্লাহ। এই সময় তো সব মানুষ গুমর সাগর বিভোর। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি শেষ রাত উঠে কষ্ট হয়, তকলিফ হয়, এর বাদে সব কষ্টরে পিছনে ফেলাইয়া আর অজু ফড়িয়া যায়, নমাজও খাড়া হইয়া যেমনে তোমার আল্লাহর সামনে খাড়া হয়, আর সুরে তোমার ফাতিহা পড়ে, সুবহানাকা ফড়িয়া সুরা মিলায়, এর বাদে রুকু সাজদা দিয়া নমাজ শেষ করে, আর নমাজ শেষ করিয়া ডাইনি আর বাবে সালাম ফিরাইয়া বারগাহে খোদাবন্দি তাত উঠায়, আর আত উঠে হয়, আইয়ারে ওয়াফাদারে মোরা আবু তু কাহা হায়, আইয়ারে ওয়াফাদারে মোরা আবু তু কাহা হায়, दीवाना तेरा हो गया मैं मेरी खबर ले, दीवाना तेरा हो गया मैं मेरी खबर ले। ও আল্লাহ, তোমার জন্য দেওয়ানা বনি গেছি, তোমার জন্য পাগল পরা বনি গেছি, সব মানুষ গুমর সাগর বিভোর, তুমি মালিক রে পাওয়ার জন্য আমি যাই নামাজও খাড়া হইয়া তোমার কুদরতি ভাও সজ্জা দিয়া হাত খান উঠাইছি। লগে লগে আমার আল্লাহ লব্বাইকা আবদি, বন্দারে আমার এখানে ডাকো, তুই এখানে ডাকো। ওই সময় বন্দায় যেখান হয় আমার আল্লাহ ওখান শুনিলায়। এর কারণে আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, 5 ওয়াক্তর নামাজ গুরুত্ব সহকারে পড়তাম। আল্লাহর ডর, আল্লাহর বয়রে ভিতরে রাখতাম, আল্লাহর ডর, আল্লাহর বয়রে ভিতরে রাখতাম। 5 ওয়াক্তর নামাজ গুরুত্ব সহকারে পড়তাম, আর তাহাজ্জুদের নামাজও মাঝে মাঝে পড়ার চেষ্টা করতাম। এমত অবস্থায় এখন আমরা অভ্যাস হয়ে গেছে, ফুরসত পাই না, ফুরসত পাই না, ফুরসত পাই না। খামখাদর জামেলায় সারাদিন খামখাদ করছি, এখন এই রাত ঘুমাইছি, এখন তো ফজরের আগে তাহাজ্জুদের সময় উঠবার শরীরে মানে না। যদি তোমার কষ্ট হয়ে যায়, তাহলে রাত যখন তুমি আশার নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া বাসা তাইছো, বাড়ি তাইছো, ঘর আইছো, ঘুমাই যাইতাই, ওই সময় যদি তুমি 4 রাকাত নামাজ পড়িয়া ঘুমাই যাও, আমার আল্লাহ তোমারে তাহাজ্জুদের সওয়াব দান করি লইবা। আমার আল্লাহ দিত চাই, দিত চাই, দিত চাই। हर घड़ी देने के ऊ तैयार है, हर घड़ी देने के ऊ तैयार है, जो न मांगे उससे ऊ बेजार है। हर घड़ी देने के ऊ तैयार है, जो न मांगे उससे ऊ बेजार है। যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ
তার উপরে বেজার, আর যে আল্লাহর কাছে যত বেশি চায় আল্লাহ তার উপরে অত খুশ। সুবহানাল্লাহ। এর কারণে আমরার ভিতরে আল্লাহর ডর ভয় রাখতাম। আল্লাহ তুমি মাহবুদি আমরার ভিতরে আপনার খৌফ আর ডর খান পয়দা করি দাও। আমিন হকলে আমিন হোক, হকলে আমিন হোক। আর আল্লাহর ডর আর ভয় থাকলে ই আল্লাহর নাফরমানি কেউ করতে পারতো নাই। কারণ আমার আতর মালিককে, আমার ফাওয়ার মালিককে, আমার জবানোর মালিককে, আমার চকুর মালিককে, আমার খানোর মালিককে, আমার মুখর মালিককে, আমার 3.5 বডির মালিক হে আল্লাহ। ইতা যেটা নিয়ামত হল বুক করিয়া ইতা সারা দেওয়া হইল আল্লাহ, খার দেওয়া আল্লাহ। আমার আল্লাহ সপ্তাহ তোরে দিলাম রে, আর তোরে আমি অর্ডার খান করলাম, আমার হুকুম খান মানি লইতে, নামাজ খান পড়ি লইতে। বন্দারে আমার সারা নিয়ামত তুই বুক করলে, কিন্তু আমার অর্ডারটা তুই মানলে না, আমি তো তোরে ছাড়িয়া দিতাম না। ও ভাই, ছুটবার কোনো উপায় থাকতো নাই, মুক্তি পাইবার কোনো উপায় থাকতো নাই যদি মালিক বিগড়ি যায়। আর সারা দুনিয়ার মানুষ যদি বিগড়ি যায়, আর মালিক যদি ফক্কে তাকি দেয়, আমার আল্লাহ যদি ফক্কে তাকি দেয়, কোনো পরোয়া নাই, কোনো পরোয়া নাই। এর কারণে ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, আমরার ভিতরে আমরা আল্লাহর খৌফ আর ডর ঢুকাইতাম, আমরা ইবাদত বন্দেগীত লাগি দিতাম, গুলামিত লাগি দিতাম। কারণ খার কোন সময় ডাক পড়বো কেউ হইতাম পারি না। ইলাখান কোনো সিস্টেম নাই যে 70 বছর না হইলে মর্থা নাই, 80 বছর না হইলে মর্থা নাই, ইলাখান কোনো সিস্টেম নাই। আমরা দেখি আমরার চকুর সামনে 10 বছরের যুবক, 28 বয়সের যুবক, 18 বছরের যুবক, 22 বছরের যুবক চকুর সামনে দুনিয়ার তাকে বিদায় হয়ে যায়। কার কোন সময় ডাক পড়ি দিব হইতাম পারি না। টু আহিঙ্গে রফতন কোনো দে জানে পাক, চেবর তখতে মুরদন চেবর রুইয়ে খাক। এর কারণে ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, ও জিন্দগিটারে আমরা বন্দেগিতে পরিণত করে লিতাম। আল্লাহ আপনি মাহবুদে আমরারে তৌফিক দিয়া দেও, হকলে আমিন হয়। আর ও দুনিয়ার তাকতে আমরা আখেরাতর ফুজি জমা করতাম, আল্লাহ আপনি মাহবুদে তৌফিক দিয়া দেও। দুনিয়া হইল আখেরাতর খেতর জায়গা। নবী যে ফরমাইন, আদ দুনিয়া মাজরাতুল আখিরা, আদ দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হইল আখেরাতর খেতর জায়গা। অন্য যদি আমরা খেত করি, আখেরাত গিয়া আমরা তোমার ফসল তোমার তুলতাম পারমু। আর ইন্ন যে খেত করি না, তে আখেরাত গিয়া হাহাকার করা ছাড়া আমরার কোনো উপায় থাকতো না। এর কারণে মরার আগে আমরা কবর যাইবার আগে কবরের সামান তৈয়ার করতাম। আল্লাহ আপনি মাহবুদে আমরারে তৌফিক দিয়া দেও, হো আমিন। কারণ মারা যাওয়ার সাথে সাথে আমলের গেট বন্ধ হইব। 3টা গেট খোলা থাকে, এর মাঝে থেকে একটা গেট হইল সদকায়ে জারিয়া, একটা গেট হইল কিতা সদকায়ে জারিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও যেন আইদ আমরা ইনো আইসি, আমরা রে মসজিদও ছোটবেলায় অভিভাবক হলে নিয়া দিছেন, ইমাম সাহেব হলে আমরা রে কলিমা, নমাজ, রোজা ইত্যাদি শিখাইছেন, ঠিক না বেঠিক? ও যে ইনো যতজন আমরা আছি, এর মাঝে শতকরা তো 2% উপাইতা নাই মাদ্রাসাত পড়নেওয়ালা, সব হইলাম আমরা মক্তব্য পড়নেওয়ালা, ঠিক না বেঠিক? আর এর বাদে আমরা কেউ স্কুলও, কেউ কলেজও, কেউ খেতো, কেউ ব্যবসাত গিয়ে লাগছে, ইবাদুর লগে কোনো সম্পর্ক নাই। কিন্তু হৌ যেন ইমাম সাহেব হুজুরের কাছে নিয়া দিছিলা, আর তাই যে ফাউন্ডেশনটা গড়িয়া তুলি ওটার উপরে বর করি এখন আমরা নমাজ, রোজা ইত্যাদি চালাইয়ার নিনা চালাইয়ার না চালাইয়া। এই যে ব্যবস্থা যেটা, এটা আমরা কিয়ামত পর্যন্ত জারি থাকতো, আমরা চাই না ইনশাআল্লাহ। যে বাচ্চাইতে মক্তব্য আইয়া দিন সম্পর্কে মৌলিক ফয়লা শিক্ষা অর্জন করিলেই তো এই ব্যবস্থাটা কিয়ামত পর্যন্ত জারি রইতো, আমরা চাই না ইনশাআল্লাহ। যদি চাই তাহলে এটা বাচ্চাইতে আইয়া পড়ালেখা করতা, ইতার লাগে একটা আলাদা গড়ের তো দরকার আছে, দরকার নি না? দরকার না। এখন ই গড়ের খেদমত যদি আমি শরিক হই, আর ইগরর সালর তলে বইয়া বাচ্চায় যদি কলিমা, নমাজ, রোজা ঠিক করে হিকে, আর কথা হিকিয়া যদি তার সারা জিন্দগি আমল করে, হে সারা জিন্দগি আমল করিয়া যতক্ষণ সব পাইব, আমি ও খেদমত শরিক ওই দেওয়ার কারণে ফুরাফুরি সব পাইতে থাকবো। এর কারণে এই সব শরিক হইতে আমরা সব রাজি আছি না ইনশাআল্লাহ? যদি রাজি থাকি তাহলে একজন ভাগ্যবান বন্দায় হই না বললে তে আমি 1 মন রড দিয়া ফয়লা আমার নাম খাল লেখাইতাম। দেখি মাশাআল্লাহ, তওয়াজ্জু তওয়াজ্জু, নামটা হুকা জনাব উমর আলী সাহেব, আমি নাম হলর ফাউরিল্লাহি, এটা আমার একটা দুর্বলতা। মাশাআল্লাহ, 2 নম্বর 1 মন রড ও যে আমার